আজকে তাড়াতাড়ি আসতে বললাম, আজকে লেট করে আসতেছে। আসবে আপনি কে? এই তুমি ভূত? হ্যাঁ, তা তুমি এনে কিভাবে আসলা? এখানে 100 বছর ধরে আছি। ওরে আল্লাহ রে, তুমি 100 বছর ধরে থাকো? ঠিক আছে, তুমি 100 বছর ধরে থাকো, 100 বছর ধরে থাকো, তুমি কি খাইয়া বাঁচো? আমি তো মানুষের রক্ত খেয়ে বাঁচি। ওরে আল্লাহ রে, মানুষের রক্ত খাইয়া লাগে বাঁচো না আমার রক্ত খাইয়া লাগে? ঠিক আছে, তুমি দি মেয়ে মানুষ, তাহলে আশেপাশে যদি কোনো টয়লেট নাই, তাহলে তুমি কোন জায়গায় টয়লেট করো? তুই বেশি কথা বল, তোরে আজকে খাইছি। আমি ভয় পাও না, ভয় পাও না। এই ভয় পাবে না, তুমি আমার যেভাবে ধরছো, আমার তো ভয় পাওয়ার কথাই। ভয় কমছে? ভয় কমছে এখন? হ্যাঁ, একটু ভয় কমছে। এত ভয় পাওয়ার কি আছে? তো ভয় পাওয়ার আছে না, তুমি যেভাবে দৌড়ে আসছো, আর 100 বছর ধরে মানুষের রক্ত খাও বলে, তাহলে তো ভয় পাওয়ার কথাই। দেখো, আজকে আমি শাড়ি টাড়ি পরে আসছি, আজকে তুমি আমার বিয়ে করবো। এই তুমি শাড়ি পরে ঠিক আছে আসছো, কিন্তু আমি তো বাপের 15 মিনিট পরে মনে করো যে এখানে তোমার সাথে দেখা করতেছি, আর তোমার যদি আমি বিয়ে করি, তাহলে তোমার বিয়ে করে আমি খাওয়াম, আমি তো বেকার। তা আমি কি জানি, আমি আজকে বাড়ি থেকে পালায় আসছি, আমার আর বাড়িতে যাওয়ার কোনো রাস্তা নাই, আমার আজকে বিয়ে করতে হবে। এই শোনো, আজকে তোমার বিয়ে করা যাবে না, বুঝছো? কয়দিন পরে চাকরি বাকরি নিয়ে লই, তারপর তো আমি বিয়ে কর। মানে না, আজকে আমার বিয়ে করতে হবে। আমি এখন বাসায় যাবো কি বললা? হ্যাঁ, আমি বাসা থেকে একবারই পালায় আসছি। তুই পালা চলে আসছো? হ্যাঁ। তোমার চাচা মনে হয় যাইতাছে। ওই কোথায়? আয় শোনো শোনো, আজকে তোমার খবর আছে। তুমি আজকে আমার এমনি ফালা রেখে গেল না, আজকে আমি তোমার বিয়ে করে ছাড়বো। এই জঙ্গল গুড়া পরিষ্কার করে আমার ছেলের একটা 5 তলা বাড়ি তুলে দিতে হবে। আমার ছেলে হলো ভাদেমা, 5 তলা বাড়িটা তো করে দিয়ে যেতে পারি, তাহলে আমার ছেলে ভাড়া তুললে খাইতে পারবো কোনো মতো। ওয়ালাইকুম আসসালাম মা। আমি আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি। হ্যাঁ বলো মা। আপনার ছেলে আমার সাথে প্রেম করে আমার সব কিছু নিয়ে গেছে। আমি ওর আজকে বিয়ের কথা বলছি, আমার বিয়ে করতে রাজি হয় না। কি বলো মা? আমার ছেলে হলো ভাদেমা, কোনো কাজ কাম করে না, আমার ছেলেটার কোনো প্রশ্নই ওঠে না। আমি কিছু জানি না, আপনি এখন একটা বিয়ে করেন, আর নয়তো আমি গ্রামের লোককে এক জায়গায় করে আমি একটা বিয়ে চাই। আচ্ছা, আমার ছেলে কোথায় ডাকতেছি? আমার ছেলেটা কোথায় গেল? ওরে আমার পোলারে ডাক দেই। আব্বা, এই মায়ের দেখতে উনতে ভালোই, তুমি বিয়াটা করাই দাও না। এই তুই নিজেই তো কাম কাজ করতে খাইতে পারছ না, এই মায়ের বিয়ের কি করে খাওয়াবি? আরে আব্বা, আমি তো কাজ কাম করবো, সামনে চাকরি বাকরি লমু নাকি? তো আমি টাকা পয়সা তোমারে আমি দেবো। ঠিক আছে, তোর যদি ভালো লাগে থাকে তুই বিয়ে করে তাহলে খা, সমস্যা নেই। আমার একটা শর্ত আছে। আমার 5 ভরি স্বর্ণ দিতে হবে। কি বলো মা? 5 ভরি সম্পর্কে তো আমি নিজেই বিয়ে করতে পারি, আমার ছেলে বিয়ে করে। আমি কিছু জানি না, 5 ভরি স্বর্ণ দেন, নয়তো আমি আমার আল্লাহ রে, 5 ভরি স্বর্ণ তো আমি নিজেই বিয়ে করতে পারতাম, আমার পোলারে বিয়ে করে দাও। তোর আল্লাহ রে। আরে তোমার বেপে বন্ডামি করতেছে, দাঁড়াও। এই আমার বাবা কই বন্ডামি বলে করে? আমার বাবা তো কোনো সুস্থ হইতাছে না। না 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 না, আমার স্বর্ণ লাগবে না, আমার বিয়ে করলেই হবে। আমি স্বর্ণ ছাড়াই বিয়ে করব। স্বর্ণ লাগবে না? ঠিক আছে, তাহলে মাইনে নিছি। আল্লাহ দেখো তার আল্লাহ বাচ্চাছে বাচ্চাছে, আমার বাবা সামনের কথা বলতে বাচ্চাছে। আচ্ছা, এই আও এই দাঁড়াও। শোনো, আমি বিদেশ থেকে আসার পরে তুমি বাড়ি থেকে কেন চলে আসলা? কেন আসছে আপনি জানেন না? না, আমি জানি না তুমি কেন চলে আসলা। তুমি কি জানো আমি বিদেশে এত কষ্ট করে সব টাকা পয়সা তোমার অ্যাকাউন্টে আমি পাঠাইছি? আমি তো কারোর অ্যাকাউন্টে পাঠাই নাই, আমি তো বাপ মার কথা শুনি নাই, ভাই বোনের কথা শুনি নাই, শুধু তোমার কথাই শুনছি। তুমি বলছো তোমার কথা শুনে আমি সব টাকা পাঠাইছি। আজকে আমি বাড়িতে আসছি, আসার কথা শুনে তুমি চলে আসলা, কারণটা কি? আমি আপনাকে শুরুতেই বলছিলাম আপনি বিদেশে যায়েন না, আমার এত টাকা পয়সা দরকার নাই। আপনি হয়তো জানেন না যে একটা মেয়ের বিয়ের পরে তার স্বামী তাকে ফালাইয়া বিদেশে চলে যাওয়া তার জন্য কতটা কষ্টকর। ঠিক আছে, আমি তো গেছি তোমার জন্যই তো গেছি, তাই না? আজকে তুমি আমার সাথে চলে আসলা, কেন চলে আসলা?
আমার কি অপরাধ ছিল? আমি তো বলছিলাম আমার এত সুখের দরকার নেই, আমার এত টাকা পয়সার দরকার নেই, আপনি আমার কাছে থাকেন সেইটাই আমার জন্য যথেষ্ট ছিল। আচ্ছা ঠিক আছে, চলো আমার সাথে চলো। না, আপনি জানেন না আমি কতটা কষ্ট সহ্য করে এখানে আসছি, আমি ফিরে যাওয়ার জন্য আশা করি না এখানে। আচ্ছা যা হয়ে গেছে আমি সব কিছু মেনে নিয়েছি। চলো আমার সাথে চলো। আমি যাবো না, কেন যাবো না? আমি ওই বাড়ি থেকে যাওয়ার জন্য ফিরে আসবো। যাবো না তাই না? আপনি আপনার রাস্তায় যান, আমাকে আমার রাস্তায় আমার মতো থাকতে দিন। দেখো যাও না ফিরে কিন্তু। আমি বলছি না আমি আপনার সাথে যাবো না। দেখো তুমি আমার কথা একটু বোঝার চেষ্টা করো। আমার আর কিছু বোঝার নাই, আর কিছু শোনারও নাই। প্লিজ আপনি আপনার মতন থাকেন, আমাকে আমার মতন থাকতে দেন। কি পেলাম আজকে, কি পেলাম? এত কষ্ট করে টাকা পয়সা আজকে সব কিছু পাঠাই দিলাম ওর নামে, আজকে ও আমার ফাঁকি দিল, আজকে ও ফাঁকি দিল। আসলে মানুষে বলছিল দেখ দোষ বাইরে যাস, কখনো বোন নামে অ্যাকাউন্ট করিস নাই। আমি বোন নামে অ্যাকাউন্ট করে এতটাই ভুল করলাম। আজকে আমার কষ্টের সব টাকা পয়সা আত্মসাৎ করে নিয়ে আজকে আমার কয় আমি যাব না। আমার বাপে যে টাকা পয়সা খরচ করে কি ভুলটা না করছি, কিন্তু কখনো কোনো মানুষ জানি এই ভুলটা না করে যে যাওয়ার পরে বোন নামে অ্যাকাউন্টটা না করে। অন্তত বাপ মার নামে অ্যাকাউন্ট করলে তারা কখনোই বেইমানি করবে না, কিন্তু বউ ঠিকই বেইমানি করতে পারে। আমি কতটা ভুল করছি, আমি এই ভুল আর কখনোই আমার সংশোধন হবে না।